এবার দেখো গাণিতিক সূত্র প্রতিপাদন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে। আমরা একটু লেজার পয়েন্টে যাই, পয়েন্টারে। ওকে, দেখো এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে। কেমন? এই বৃত্তটার ব্যাসার্ধ ধরো এল। আমরা বৃত্তটির ব্যাসার্ধকে আর না ধরে কি ধরলাম? এল ধরলাম। এই বৃত্তটাকে তোমার আমরা যদি এভাবে যদি এদিকে একটা ব্যাস আঁকি, এদিকে একটা ব্যাস আঁকি, মোট 4টি সমানভাগে যদি ভাগ করি, কয়টি সমানভাগে? 4টি সমানভাগে, তাহলে এটা একটা বৃত্ত কলা। এই যে সাদা অংশটা বৃত্ত কলা, এখান থেকে কলাটা কেটে এখানে নিয়ে আসা হয়েছে, এই হলো বৃত্ত কলা। এই বৃত্ত কলাটির ব্যাসার্ধ হলো এল। আর এই বৃত্ত কলা দিয়ে যে কোণক তুমি তৈরি করেছ, সেই কোণকটার ভূমির, এটা হলো ভূমি। হ্যাঁ, এটা হলো ভূমি। এই বৃত্ত কলার যে তোমার চাপ, এই চাপের দৈর্ঘ্য আর এই ভূমিটির পরিধি কি পরস্পর সমান। এটাকে ঘুরিয়েই তো কোণক তৈরি করা হয়েছে, পরস্পর সমান। ওকে, তো এখন দেখো কোণকের ভূমির ক্ষেত্রফল। এই যে কোণকের ভূমির ক্ষেত্রফল, এই কোণকের যে বৃত্ত, ভূমির যে বৃত্ত, সেই বৃত্তটা ব্যাসার্ধ যদি আর হয়, কোণকের ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। নো ডাউট, কোণকের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। কেমন? ওকে, আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল ডেফিনেটলি এই যে তোমার এই বৃত্তের পরিধিটা, কোণকের যে ভূমি এবং ভূমিটা যে বৃত্ত, এই বৃত্তের পরিধি আর এই বৃত্ত চাপ, হ্যাঁ, এই যে তোমার বৃত্তকলা যে বৃত্ত চাপ, এই চাপ পরস্পর সমান। সুতরাং এই চাপকে আমরা বলতে পারি 2 পাই আর। এই চাপটা 2 পাই আর এর সমান। হ্যাঁ, খেয়াল, তোমরা নিশ্চয় খেয়াল রেখেছো, এই আরটা কিন্তু এই যে কোণকের ভূমি আছে, সেই ভূমির ব্যাসার্ধ। কেমন? আর এই বৃত্তকলার ব্যাসার্ধ কিন্তু এলটা হলো বৃত্তকলার ব্যাসার্ধ। বৃত্তকলার ব্যাসার্ধ যত, কোণকের হেলান উন্নতিও তত। এল এল ঠিক রাখার জন্য আমরা এখানে এটাকে এল দিয়েছি, তাহলে এটাও এল। আর আর কোণকের ভূমি ব্যাসার্ধ হলো আর। তাহলে কোণকের ভূমির তোমার পরিধি হলো 2 পাই আর, যেটা এই বৃত্তকলার চাপের সমান। ঠিক আছে? ওকে, এনিওয়ে, তাহলে আমরা বলতে পারি যে বড় বৃত্তের ব্যাসার্ধ এল আর কোণকের হেলান উন্নতি পরস্পর সমান। বড় বৃত্ত কোনটা? যেই বড় বৃত্ত থেকে বৃত্তকলাটি নেওয়া হয়েছে, সেই বড় বৃত্তের ব্যাসার্ধ আর কোণকের হেলান উন্নতি পরস্পর সমান, এটা আমরা জানি। আর অঙ্কিত বৃত্তের পরিধি 2 পাই, সেটা জানি। এই বৃত্তের পরিধি বৃত্ত চাপের সমান হবে। বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো আমার যে তোমার বৃত্তচাপ 2 পাই এল একক হলে ক্ষেত্রফল পাই এল স্কয়ার। বৃত্তচাপ যদি 2 পাই এল হয়, বৃত্তচাপ 2 পাই এল, ক্ষেত্রফল কত হবে? পাই এল স্কয়ার। আমরা জানি একটা বৃত্তের পরিধি কি 2 পাই আর। বৃত্তের পরিধি 2 পাই আর হয়, সেই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি 2 পাই এল হয়, সেই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই এল স্কয়ার। আমাদের বড় বৃত্তের পরিধি হলো 2 পাই এল, যেহেতু বড় বৃত্তের আমরা ব্যাসার্ধ ধরেছিলাম এল ধরেছিলাম। বুঝতে পেরেছো? বৃত্তচাপ 1 একক হলে ক্ষেত্রফল কি হবে? পাই এল স্কয়ার কে 2 পাই এল দ্বারা ডিভাইড করব। ওকে, বৃত্তচাপ 2 পাই আর একক হলে, ওই যে ভূমি, বৃত্তচাপ 2 পাই আর একক হয়, বৃত্তকলার যে চাপটা, সেই চাপটা 2 পাই আর এর সমান, তখন ক্ষেত্রফলটা হচ্ছে পাই এল স্কয়ার বাই 2 পাই এল ইনটু 2 পাই আর। ক্যালকুলেট করো, ক্যালকুলেট আমি পাবো, এখানে এল কাটা যাবে কারণ এখানে এল স্কয়ার আছে, এল স্কয়ার কে এল দ্বারা কাটলে উপরে এল থাকবে। আমি পাচ্ছি পাই এল আর, মানে পাই আর এল। তাহলে এই যে তোমার বৃত্ত, যে তোমার আমরা একটু দেখাচ্ছি তোমাদের, একটু ব্যাক গিয়ে দেখাই। এই যে তোমার 2 পাই আর চাপ, এই 2 পাই আর চাপের জন্য এই অংশটির ক্ষেত্রফল আমি পেলাম পাই আর এল। কি পেলাম? পাই আর এল। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যদি পাই আর এল হয়, তাহলে এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। বের করে ফেললাম কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। ওকে, আর একটা পদ্ধতি দেখো, এখানে দেখো এই যে তোমার আমরা এখানে যে একটা বৃত্তকলা নিয়েছি, এই বৃত্তকলাটার যে তোমার বৃত্তচাপ, এই বৃত্তচাপটি এই পুরো বৃত্তচাপের 4 ভাগের 1 ভাগ, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে বড় বৃত্তের পরিধির 1/4 সমান বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। আর বড় বৃত্তের পরিধি হলো 2 পাই এল। 2 পাই এল কে 4 দ্বারা ভাগ করো, পেয়ে যাবে 1/4 ইকুয়াল টু
আর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য যেহেতু আমার কোণকের ভূমি ব্যাসার্ধ r ছিল এবং কোণকের পরিধি 2 পাই r ছিল, তাহলে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য হবে 2 পাই r। কারণ এই বৃত্তকলার চাপটা আমি যদি এটাকে ঘুরিয়ে যদি কোণক তৈরি করি, কোণকের ভূমির চতুর্দিকের দৈর্ঘ্য কিন্তু এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান। আর কোণকের ভূমির চতুর্দিকের দৈর্ঘ্য হলো কোণকের পরিধি, সেই পরিধিটা হলো 2 পাই r। সুতরাং এই বৃত্তকলার চাপটাও হবে 2 পাই r। এটা তোমরা জানো, আগেই বলেছি। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2 পাই l বাই 4 ইকুয়াল টু 2 পাই r। সেখান থেকে আমরা পাই যে l বাই 4 ইকুয়াল টু r। উভয় দিকে 2 পাই দ্বারা ডিভাইড করে দাও, l বাই 4 ইকুয়াল টু r অর l ইকুয়াল টু 4r। এটা একটা কিন্তু ফর্মুলা। আমরা বৃত্তের তোমার কোণকের যে হেলার উন্নতি, সেই হেলার উন্নতির দৈর্ঘ্য কোণকের ভূমির ব্যাসার্ধের 4 গুণের সমান। একটা কোণকের ভূমি ব্যাসার্ধ যদি r হয়, ওই কোণকের হেলার উন্নতি দৈর্ঘ্য হবে 4 ইন্টু r। একটা কোণকের ভূমি ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে হেলার উন্নতি হবে 4 দুগুণে 8 একক। একটা কোণকের ভূমি ব্যাসার্ধ যদি 4 একক হয়, তাহলে কোণকটির হেলার উন্নতি দৈর্ঘ্য হবে 4 4 16 একক। ক্লিয়ার বিষয়টা? এটা একটা ফর্মুলা ইউজ করতে পারি যে l ইকুয়াল টু 4r। এল এর মান আমরা বের করে রাখলাম। ওকে, এরপরে দেখো এখানে এই যে বৃত্তকলা, এই বৃত্তকলাটির ক্ষেত্রফল বড় বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। তো বৃত্তকলার ক্ষেত্রফল বড় বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। বড় বৃত্তের ক্ষেত্রফল পাই l স্কয়ার, যেহেতু বড় বৃত্তের ব্যাসার্ধ হলো l, বড় বৃত্তের ক্ষেত্রফল পাই l স্কয়ার। পাই l স্কয়ার কে 4 দ্বারা ডিভাইড করো, ইকুয়াল টু পাই l ইনটু l ডিভাইডেড বাই 4। এই l এর পরিবর্তে আমরা l স্কয়ার কে l ইনটু l লিখলাম এই কারণে l এর মানটা আমরা আগে পেয়েছিলাম 4r, সেই 4rটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমি পাচ্ছি এখানে 4 পর কাটা পাই আর l। তাহলে পেয়ে যাচ্ছি বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর l। আর বৃত্তকলার ক্ষেত্রফল যাহা, কোণকের বক্রতলের ক্ষেত্রফল তাহা। তাহলে সুতরাং কোণকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু পাই আর l বর্গ একক। ক্লিয়ার? দুইভাবে আমরা দেখতে পারি। তোমাদেরকে জাস্ট একটু বুঝতে পারলেই হবে যে বৃত্তকলার ক্ষেত্রফল কোণের ক্ষেত্রফল কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। সেটা আমরা এভাবে প্রুফ করতে পারি। রাইট? ওকে বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এবার থার্ড প্রসেস দেখো। চলো আমরা আরেকটি পদ্ধতিতে কোণকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের কৌশল শিখে ফেলি। নো প্রবলেম। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তকলা। এটাকে ঘুরিয়ে একটা কোণক তৈরি করা হলো। সেই কোণকের ভূমির ব্যাসার্ধ হলো 2 পাই r, বৃত্ত চাপের দৈর্ঘ্য 2 পাই r। ঠিক আছে? ওকে, আমরা জানি। এরপরে আমরা দেখতে পেলাম যে আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল বাই সমগ্র বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্ত চাপের দৈর্ঘ্য বাই সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য। অর্থাৎ বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফলের সমানুপাতিক। বৃত্তের পরিধি যে পরিমাণে বাড়বে, ক্ষেত্রফলটাও সেই পরিমাণে বাড়বে। আমরা লিখতে পারি যে বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইড বাই বৃত্ত চাপের দৈর্ঘ্য ইকুয়াল টু সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ডিভাইড বাই ইকুয়াল টু বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইড বাই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্ত চাপের দৈর্ঘ্য ডিভাইড বাই সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য বা পরিধি। এখানে বৃত্তকলার ক্ষেত্রফল থাকলো, আমরা এটা বের করব। আর এখানে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত, যেহেতু এই বড় বৃত্তটির দৈর্ঘ্য হলো তোমার ব্যাসার্ধ হলো l, সুতরাং এই বড় বৃত্তটির ক্ষেত্রফল পাই l স্কয়ার। লিখে দাও বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইড বাই পাই l স্কয়ার ইকুয়াল টু বৃত্ত চাপের দৈর্ঘ্য নিশ্চয় 2 পাই r এর সমান। আরটা কি জানো? আরটা হলো এই বৃত্তকলা দিয়ে যে কোণক তৈরি করব, সেই কোণকের ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে? ওই কোণকের ভূমির পরিধি যত, এই তোমার বৃত্তকলার চাপের দৈর্ঘ্য তত হবে। ঠিক আছে? কারণ এই চাপটাই কিন্তু ওই কোণকটির ভূমি তৈরি করবে, বৃত্তাকার ভূমি তৈরি করবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত পেলাম? উভয় দিকে পাই l স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করে দাও, ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে এখানে পাই কাটা যাবে, এখান থেকে একটা l কাটা যাবে, উপরে একটা পাই থেকে যাবে, জাস্ট r বাই l ইনটু পাই l ইনটু l। এই যে এখানে l স্কয়ার কে l ইনটু l লিখলাম। ঠিক আছে? l l কাটা, পেলাম কত? পাই আর l। বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেলাম পাই আর l, দ্যাট ইজ কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর l। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কোণকের ভূমি ব্যাসার্ধ r একক এবং হেলার উন্নতি l একক হলে
ওই কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। ঠিক আছে, এটা জেনে রাখবে, সবসময় মনে রাখবে যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, কোণকের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আমরা আরো পেয়েছি যে বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার থিটা বাই 360। ওখানে আরটা কিন্তু ওই বৃত্তকলা যে বৃত্তের অংশ সেই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, এবং বৃত্তের চাপের দৈর্ঘ্যগুলো আমরা পেয়েছি পাই আর থিটা বাই 180, অথবা বলতে পারি 2 পাই আর থিটা বাই 360, সেটাও বলতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অথবা বলতে পারি থিটা বাই 360 ইন্টু 2 পাই আর বৃত্তের চাপের দৈর্ঘ্য। আর বৃত্তকলার ক্ষেত্রফল বলতে পারি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, বা পাই আর স্কয়ার থিটা বাই 360। ওকে, এটা আমরা আগে জেনেছি, আর এখন জানলাম যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। ঠিক আছে বন্ধুরা?